হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে যে ইন্টারেস্টিং ভিডিও এখন দেখাবো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। নতুন এবং পুরাতন আপনারা যারা আছেন সবার জন্য এই ভিডিও, সবার জন্য এই ভিডিও। এই ভিডিওতে দেখতে হবে সবার, কারণ আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট যে কোনো প্রোগ্রাম পাসওয়ার্ড দিতে চাই, তাহলে গোপনীয়ভাবে শুধু আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি যেন দেখতে না পারে। তাহলে দেখেন যে আমরা এই ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিব। আজকে পাসওয়ার্ড দিয়ে আপনাদের শেখাবো। শুধু এক্সেল নয়, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট যে কোনো প্রোগ্রামই আমরা পাসওয়ার্ড দিতে পারি। এই একটা ভিডিওর মাধ্যমে সকল প্রোগ্রামকে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আমি এই কাজটা করি। তাহলে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ফাইল মেনুতে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমাদের এখানে লেখা আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে লেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, লেখা আছে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আপনারা বুঝতে পেরেছেন, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে লেখা আছে ইনক্রিপ্ট উইথ কন্টেন্টস অফ দিস ফাইল, অর্থাৎ পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ড দিব, আমরা যে কোনো জিনিস দিতে পারি। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। 1 2 3 দিলাম, দেওয়ার ওকে দিলাম। আবার চাইছে, আবার দিতে হবে 1 2 3, দেওয়ার পর ওকে। এখন তাহলে আমরা এখন যে কাজটা করব, এটা ক্লিক হয়ে গেছে। এখন আমরা এখন এটা কি করব, এটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ফাইলটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখানে ভার্টিক্যাল স্পেস টান দেব, কোথায় আমরা সেভ দেব, তাহলে ডেস্কটপে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এখানে লিখব যে একটা নাম দেবো, ফাইলের নাম জয় সরকার। ফাইলের নাম দিলাম। এখন এখানে এসে সেভে ক্লিক দিব। এই যে আমাদের ফাইলটা জয় সরকার নামে ফাইলটা সেভ হয়ে গেছে। আমরা এখানে কেটে দেখবো যে ফাইলটা আমাদের প্রোটেক্ট হয়েছে কিনা, অর্থাৎ আমরা এটা ফাইলটাকে সেভ করতে পারছি কিনা, অর্থাৎ পাসওয়ার্ড হয়েছে কিনা। আমরা এখানে কেটে দেখবো। এখানে জয় সরকার ক্লিক দেবো। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন, দেখেন আমাদের এখানে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড টু ওপেন দি ফাইল। আমাদের এখানে পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত এই ফাইলটা আমরা ওপেন করতে পারবো না এবং দেখতে পারবো না। তাহলে দেখি আমরা ফাইলটা ওপেন করি। 1 2 3 দেওয়ার পর আমরা যেটা পাসওয়ার্ড দিতাম 1 2 3 দেওয়ার পর ওকে দিব। এই যে আমাদের এই ফাইলটা হয়েছে। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে কিভাবে আমি ফাইলটা প্রয়োগ করলাম, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ দেখতে পারবে না। এখন এখন আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি রিমুভ করে দিব, অর্থাৎ হচ্ছে আমার পাসওয়ার্ডটা তুলে দিব। সেটা কিভাবে? আমি পাসওয়ার্ডটা আর চাচ্ছি না, এখন আমার পাসওয়ার্ড প্রয়োজন না, আমি পাসওয়ার্ডটা তুলে দিব। তাহলে আমি এটা আবার দেখি, জয় সরকার, এখানে জয় সরকার, এখানে আমরা 1 2 3 দিলাম, আবার ওকে দিলাম। ফাইলটা আবার ওপেন হলো। তাহলে এটাকে আমরা কি করব, এই ফাইলটা তাহলে আমরা এখানে কি করব, পাসওয়ার্ডটা তুলে দেবো। তুলে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আবার আবার ওখানে যেতে হবে। ফাইল থেকে প্রোটেক্ট ডকুমেন্ট ক্লিক দেবো, আর ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ক্লিক দেওয়ার পর এখানে তিনটা ওই অপশন আছে, অর্থাৎ 1 2 3 আছে। আর এখানে ক্লিক দিয়ে ব্যাক স্পেস দেবো, দেওয়ার পর ওকে দেবো। এখন ভিউয়ার্স, ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন এটা সেভ অ্যাজ মোডে ছিল, অর্থাৎ হচ্ছে এটা সেভ অ্যাজ ছিল, ফাইল সংরক্ষণ করা ছিল। এখন আমার এটাকে সেভ অ্যাজ করছিলাম, করার পর এটাকে আমি পাসওয়ার্ডটা তুলে দিলাম। দেওয়ার পর এখন কি করতে হবে, এটাকে যোগ করতে হবে। আমরা বুঝতে পারছেন, এটা যোগ করলে ওই পাসওয়ার্ডটা থাকবে না, উঠে যাবে। তাহলে আমরা সেভ করব, শুধু সেভ, অর্থাৎ যুক্ত করে সেভ দিব। এটা আপনারা মনে রাখবেন, সেভ দিব। এখন এই পাসওয়ার্ডটা আমাদের দেখাবে না। তাহলে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আবার জয় সরকার ফাইলটা ঢুকলাম। এই যে এখানে জয় সরকার লেখা আছে, ঢুকি। এই যে দেখছেন যে আমাদের কি আর কি পাসওয়ার্ড আছে। তাহলে যদি আপনাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দিব।